দর্শক মা একবার হয়েছে, বাবা হওয়ার ইচ্ছা আছে কিনা? বাবা হওয়ার আছে ইচ্ছা নেই। অবশ্যই। ডক্টরের কাছে গেলে মানে এমনই আছে, ছেলে ছাড়াও বাচ্চা নেওয়া সম্ভব। বুঝছেন? কিন্তু আপনার তো ছেলে মেয়ে না। কে বলছে? আপনি কি আপনি কখন খুলে দেখাবো? দেখালে ভালো হয়, কিন্তু দেখতে চাচ্ছি না, কারণ মানে ও যদি চায় আমাকে বাচ্চাও দিতে পারবো। কি এই যে আপনাদের মধুর সম্পর্ক, এই যে চুমাচুমির সম্পর্ক, এটা চুমাচুমি কি? ও সরি, চুমাচুমি না, কিস হবে, এটা কিসের একটা সম্পর্ক না? হ্যাঁ। ও সরি, স্বামী স্ত্রীর সম্পর্ক। দর্শক আপনারা দেখছেন আমার সাথে দুটা মেয়ে রয়েছে, একজনের নাম হলো মায়া, একজনের নাম সাথী। একজন আরেকজনের প্রেমের টানে সুদূর সিরাজগঞ্জ থেকে, গাজীপুর থেকে চলে আসছে ঢাকাতে। এখন তারা রয়েছে শ্যামলীতে একটা বাসা বাড়িতে। তারা কিন্তু এই মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে চায়, বিয়ে করে একসঙ্গে থাকতে চায়। আমরা আসলে তাদের কাছে জানতে চাইবো তাদের আসলে সম্পর্কটা কি। তাদের অবশ্যই দেখছেন যে তাদের কত ভালোবাসার কি সম্পর্ক। তুমি কিরকমভাবে প্ল্যানিং করছো কিনা যে সারা জীবন তাকে সঙ্গে থাকবো কিনা? এখন এইসব নিয়ে আমি কথা মুখটুক খুলতে চাচ্ছি না, কারণ আমি 5-6 বছর পর কারণ আমার লাইফ গুছাতে হবে। আপনার নামটা জানি কি? সাথী। আপনি ওকে কেমন ভালোবাসেন? অনেক অনেক বলতে কেমন? মানে জীবনে যেতে বেশি, মানে বললাম কি, ওকে স্যার আমি ঘুমাতে পারি না, কোনো জায়গায় খেতে পারবো না, যাইতে পারি না, এরকম আর কি। মানে একসঙ্গে থাকতে চান? জি অবশ্যই। তাকে কি বিয়ে করতে চান নাকি? বিয়ে করলে যেমন করেন একটু মজবুত হয় সম্পর্কটা, এটাই। মজবুত করেন নাকি? একটু মজবুত করেন আপনারা? হ্যাঁ, মজবুত। এই সারা জীবন কিভাবে থাকতে চান হাতে হাত ধরে? জি, কোনো পুরুষদের প্রতি আমাদের কোনো ফিলিংস নাই, পুরুষদেরকে দেখতে পারি না। এই যে আপনাদের পুরুষদের প্রতি ফিলিংস নাই, কারণ কি? কারণ পুরুষদের সব ডিটেলে আমাদের জানা হয়ে গেছে, পুরুষরা কেমন হয়, কি ধরনের হয়, ক ধরনের হয়, সব আসলে কিছু জানা পুরুষ হয়ে গেছে। মানুষরা আমি দেখতে পারি না, 2 চোখে রয়েছে জাউরা। আচ্ছা, আপনি তো বিবাহিত না, বিয়ে করে পুরুষকে, জি, তো পুরুষকে বিয়ে করে কি দেখলেন যে যার জন্য বিয়ে পরে? দেখলাম পুরুষরা শুধু বেইমানি হয়, মানে সে মানে ভালোবাসা টান যদি থাকতো বউয়ের সাথে সবসময় কথা বলতো। আচ্ছা সে আমাকে সময় আমি দিত না। বলি, আসলে ওর হাজবেন্ড বিদেশ থাকে, বাট ওর হাজবেন্ড ওরকম ভাবে খোঁজখবর নেয় না। আসলে ও আছে তো ফ্যামিলির জন্য টান থাকে, এরকম ওর ফ্যামিলি, ওরও তো ইচ্ছা থাকে যে না আমার হাজবেন্ড আমার সাথে কথা বলুক, কেন শুধু ওর husband? কোলোধন ভালোবাসেন কি ভালোবাসেন আমি বুঝি না। আমি তো আমার প্রেমিকারে নিয়ে, লজ্জা করছে আমি তার জন্য। কি লজ্জা, আমার প্রেমিকারে নিয়ে আমি অল টাইম জড়াই দূর রাখি, তাহলে কেমন ভালো? তো এটাই ওর হাজবেন্ড, মানে ওর ফ্যামিলি নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এত একটা ব্যস্ত থাকে না। বাট ওর একটা বাচ্চা আছে, কিন্তু ওইগুলা নিয়ে আমি বেশি একটা জানি না, কিন্তু যতটুকু জানি ততটুকু আমি বললাম। আপনার বাচ্চাও আছে একটা? আমার বাচ্চা ছোটনে দাদি রেখে দিছে, আমি মা বাবার বয়সে যেতাম না, যাইতে দিত না। আপনি যে একটা মেয়ে হয়ে বিয়ে করতে চাচ্ছেন, তো ওকে বাচ্চা দিতে পারবেন আপনি? শুনেন, ইচ্ছে থাকলে উপায় আছে। এখন পৃথিবী মনে করেন আপডেট হচ্ছে। হ্যাঁ সব কিছুই আপডেট হচ্ছে, আর মডার্ন যুগে একটা সম্ভব, মানে ও যদি চায় আমাকে বাচ্চাও দিতে পারবো। কিভাবে সম্ভব দিতে? এটা হচ্ছে টেস্টিভ বেবি। স্টিপ বেবি ইয়েস মানে এখানে স্টিপ বেবিটা বলতে মানে কোন ছেলের কাছ থেকে এরকম ভাবে নেই, মানে হচ্ছে ডক্টরের কাছে, আমি ওর ইংরেজি একটু কম বুঝি তো ওই জন্য। মানে হচ্ছে এটা তো ডিটেলে বলতে পারবো না। তো ডক্টরের কাছে গেলে মানে এমনই আছে, ছেলে ছাড়াও বাচ্চা নেওয়া সম্ভব। তাহলে বিয়ে করে ওকে বাচ্চাও দিতে চাও তুমি? এখন যদি আমরা তো একসাথে থাকতে চাই, তো আমাদের বয়সকালে তো একটা লোক লাগতো না, তো আমাদের বাচ্চা আমরা নিতে চাই। তুমি কি মা হতে চাও? আসলে এখনো বিয়ে হয়নি, আমি কিভাবে বলবো এটা? মানে তারপরে ইচ্ছা থাকে না? সব মেয়েরই থাকে মা ডাক শোনার জন্য, তো আমি কেন মা ডাক শুনবো না? ওর তো কিছু নাই, মা হতে। কারণ ও তো বললো এটুকু। আর যদি ভাগ্যে থাকে, যদি ভাগ্যে না থাকে তাহলে নাই। আর এমন যে সে মুখে বলতে হয়তো বিয়ে নাও হতে পারে, আবার এরকম হতে পারে যে হইতেও পারে বিয়েটা, বাট এটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে। আমার তো মন বলছে তুমি হয়তো ছেড়ে চলে যাবে। তাই ওইটা ভুল কথা, আমি ওকে কখনো ছেড়ে যাবো না, অনেক ভালোবাসি তাকে। কেমন করলাম না আমরা যে কিস করছিলাম, এটা এই ভালোবাসা এক জায়গায় কিস করলে হয় না? দেখছেন এটা ভালোবাসা, দেখেন এই ভালোবাসা। আর বেশি দেখাতে পারবো না, সেটা আমাদের কারণ পার্সোনাল। এটা পার্সোনাল বিষয়। আচ্ছা, বিয়ে করবেন কবে? বিয়ে আমি বললাম তো 5-6 বছর আগের আমি কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না, কারণ আমার ফ্যামিলি আছে, ওরও ফ্যামিলি আছে, বাট ওর ফ্যামিলিকে ওর দেখতে হয় না, আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে। আমি না দেখলে চলবে। বিয়ে করে বিয়ের আগে কি একসঙ্গে থাকছেন, এটা কিভাবে? আচ্ছা মেয়ে তো থাকা যায়, ছেলে আর মেয়ে কি আর, বুঝছেন? কিন্তু আপনার তো ছেলে মেয়ে না। কে বলছে? কি আপনি কখন খুলে দেখাবো? দেখালে ভালো হয়, কিন্তু দেখতে চাচ্ছি না, কারণ মেয়ে কিভাবে? মেয়ে থাকা যায়। মেয়ে, আচ্ছা দর্শক, মেয়ে কখন বিয়ে হয়
তাহলে আমার মনে হয় উনি ছেলে আচ্ছা ওই যে কই থেকে জানি আসছে ওই যে মেয়েরা বিয়ে করছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম ভাইরাল হচ্ছে, তাহলে আমরা করতে পারবো না কেন? আমরাও করবো। ও, তাহলে আপনার ভাইরাল হতে চান না? ভাইরাল হতে চাই না, আমরা এমনি সেলিব্রিটি। এমনি আমার মতো সেলিব্রিটি নাকি? জানি না আপনার মতো কিনা সেটা জানি না, কিন্তু সেলিব্রিটি। না ভাইরালের জন্য না ভাই, সত্যি খোদার কসম ওকে আমি অনেক ভালোবাসি। আমি ওর সাথে সারাদিন থাকতেছি, আমার ফ্যামিলি ডাকতেছে আমাকে ভালোবাসা শুধু ছেলেদের ক্ষেত্রেই হয়। যে তুমি আসো, রাগ করে গেছো আসো, আমি যাইতাম না, ছাড়া আমি কখনো যেতাম না। আচ্ছা এমনটা কি যে আর আমার কষ্টটা বলার জন্য ওর কাছে আসছি, জানি না সে আমার সাথে অনেক রাগ অভিমান করে, কিন্তু আমি কষ্ট পাই না, জানি না সে কোনো সময় রাগ অভিমান করলে মানে সে মনে কিছু নেই কিনা জানি না, কিন্তু ওইটার জন্য ওর কাছে আমি সবসময় মাফ চাই। মানে আমি রাগ করি, আমি মাফ চাই, কিন্তু আমি এরকম একটা মানুষ যারা একবার ভালোবাসি, যদি সে আমার সাথে বেমানি করে তাকে ঘৃণা করতে আমার 5 মিনিট লাগবে না। আচ্ছা, এই যে আপনাদের মধুর সম্পর্ক, এই যে চুমাচুমির সম্পর্ক, এটা চুমাচুমি কি? ও সরি, চুমাচুমি না, কিস হবে, এটা কিসের একটা সম্পর্ক না? হ্যাঁ। ও সরি, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এই স্বামী স্ত্রী না, আমরা ফ্রেন্ড। স্বামী স্ত্রী বিয়ের পরে হইব। বিয়ের হবে আর কি। এর কতদিনের সম্পর্ক এটা? ওরে বাপ রে বাপ, 15-20 বছর ধরে সম্পর্ক টেকে না। 15 দিনের সম্পর্ক কেমনি কি এটা? যদি উপায় থাকে, যদি ভালোবাসার টান থাকে, তাহলে সব কিছু টিকে রাখা যায়। আর ছেলেরা হয়েছে ব্যর্থ, এখানে হারেই নেই, আমরা হারি দিকে টিকে রাখছি শরীরে। ই আল্লাহ, ব্যর্থ? হ্যাঁ। তাহলে তুমি ব্যর্থ পুরুষের কাছে গেছিলা নাকি? আমি বলি সে হয়তো অন্য নারীতে আসক্ত হয়েছে, বাট আমি ওরা এখন অনেক ভালোবাসি। জানি না সে আমার ভালোবাসে কিনা, যদি ও এই ভিডিওগুলো দেখে তাহলে ওকে একটাই কথা বলবো, সে যেখানেই থাকুক ওর জন্য দোয়া করে ও ভালো থাকুক। আমি কোনো ছেলের ওই ছেলে যদি ফেরত আসে তাহলে একে কি ডিভোর্স দিবা নাকি? আমি বলি ওই ছেলে কখনো ফিরত আসবে না, কারণ ওর লাইফ নিয়ে এখন ব্যস্ত আছে, কারণ ওর ওয়াইফ আছে, সব আছে, সন্তান আছে। তো ওর বাড়ি হয়েছে রাজশাহী, ওর নামটা বলবো না কারণ নামটা বললে সমস্যা হবে। আর ওরে অনেক ভালোবাসি। আর আমার একটা ফ্রেন্ড ছিল, ও মারা গেছে, ওই ক্ষেত্রে আমি আরও কষ্ট পাইছি। আর আমার ফ্যামিলি নিয়ে আমি একটু সমস্যায় আছি। আর ওরে পাইয়া যথেষ্ট পরিমাণে আমি ওর বসায় আছি ঢাকা শহর আমি কিছুই চিনি না, বাট তারপর অনেক কিছু চিনছি। ওকে আচ্ছা, নিয়ে ঘুরে এই ফিরি। বিয়েটা কি কাজী অফিস হবে নাকি কোর্ট ম্যারেজ হবে যদি বিয়ে কখনো ভবিষ্যতে হয়? কোর্ট ম্যারেজ। Court আর আমার ফ্যামিলিকে জানে আমি বিয়ে করবো। আমি ওর জন্য আমি ফ্যামিলিতে ফিরে যাচ্ছি না, আমি কোর্ট ম্যারেজই করবো। court marriage। জি। এমনটা কি যে বিয়ের আগে এক রুমে থাকছেন, কোনো সম্পর্ক হচ্ছে কিনা? কেন এইসব হবে কেন? মানে আমি তো জানি যে একটা ছেলে আর মেয়ে যদি একটা রুমে থাকে তো শারীরিক সম্পর্কে মাসলি হয়ে যায়, মানে কোনো হতে মানে হয়ে যায়, এটা কেউ না চাইলে হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে এমন কি হচ্ছে কিনা? না, বেশি এটা কিস বাট ও আমাকে কিস করে, কারণ আমি ও তোমার ভালোবাসে বলে কিস করে, তুমি kiss করো? হ্যাঁ এর থেকে বেশি হচ্ছে কিস করবো? আমি একটু বিরক্ত ফিল করি। এমনটা কি হয়েছে কিনা কখনো যে এই 15 দিন একসঙ্গে থাকতেছেন শ্যামলীতে, যে কখনো কি নিজের মানে ব্যালেন্স ঠিক না রেখে কোনোভাবে কোনো ব্যতিক্রম কোনো কিছু বিয়ের আগে? আমি এক কোনো ফিলিংস নাই, আমার ওর প্রতি ফিলিংস, আর জড়া দিলে আমার শান্তি। আর কিছু করলে শান্তি না? না। শুধু জয় যেতে মন চায়, আর কিছু না? সেটা পার্সোনাল ব্যাপার। না এটা তো ঠিক আছে, মানে আর কিছু হয়েছে কিনা বিয়ের আগে? কারণ বিয়ের আগে, কারণ আপনারা তো বিয়ের আগে অন্ত বিয়ের আগে কি বিয়ে হবে? বিয়ের পরে আলাপ করেন, বিয়ে কবে হচ্ছে? বিয়ের পরে সবকিছুই হবে। কি হবে না? তাহলে- সবকিছুই হবে। বিয়ে যখন হবে তখন কি আমরা যদি সবাই- শুনেন, যদি আমি না পারি তাহলে আমি ওরে অন্য একটা ছেলের কাছে সেটেল করে দেবো। আর যদি ও না পারে তাহলে আমি ওর কাছে থেকে যাবো, বাট ও যদি ওরকম ভাবে না থাকতে চায়। আমি কোনো আর আরেকটা কথা হলো গিয়ে যে আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না, আর ও রাগ করে একটু। আর আমিও চাই না যে আমার বান্ধবীকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি। আর এরকম আমিও চাই না যে ও কোনো মেয়েদের সাথে কথা আচ্ছা, বলুক। আপনার কি মুসলমান ধর্মের নাকি অন্য কোনো ধর্ম? মুসলিম। কি জানেন যে মুসলিম ধর্মে এমন একটা মেয়ে আর একটা মেয়ের সমকামিতা বিয়ে করা এটা হারাম বা অপরাধ? জানি ইসলাম জানি মানে না। জানি জেনে শুনে আপনারা এটা কেন করছেন? হালাল। আরে ভাই সব জায়গায় খেলে জেনে শুনে কেন করতেছেন? ওইটাও আমার অফার দিছে, জাস্ট আমি বলতেছি, এখন আপনারা জিজ্ঞাসা করছেন তাই বলতেছি। আর ও আমার জন্য অনেক পাগল, আমি বুঝতে পারছি, অনেক পাগল অনেক। তো এই জন্যই আমি মানে অ্যাকসেপ্ট করতে চাইতেছি। আবার একবার বলে করবো না, কিন্তু করে না, পেতেছে ওকে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আচ্ছা বিয়ে বাদ দিয়া আমি একজন মডেল হতে চাই। মডেল আমার লাগে যোগাযোগ করো। আপনি কি হতে চান? আপনার সাথে আমি কেন এটা যাবো? বড় ব্যাপার না। আচ্ছা এটা ভবিষ্যৎ নাকি যাইবা চইলা? ও যদি মডেল হয় তাহলে কিন্তু আমার সাথে চলে যাবে, দেখো। ওরে ও যদি মডেল হয় কিন্তু শুনেন আমার সাথে চলে শুনেন শুনেন, যদি মডেলই হতে হয়, ওরে যদি থাকতে হয়, তাহলে এই মডেলের আমার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার কি হবে? আপনার কি হবে? এই যে আমি তোমার মডেল আমি বানাবো, যেহেতু ওর দায়িত্ব নিছি, ওকে মডেল বানাই ছাড়বো। তাই নাকি? তুমি ওরে কিভাবে মডেল বানাবে? বানাবো। তাই নাকি? হ্যাঁ।
ধরো এই ভবিষ্যৎ পরিকল্পনা জেনে নিই। ভবিষ্যৎ কল্পনা আমার হচ্ছে বাবা হওয়ার ইচ্ছা আছে কিনা? বাবা মা হওয়ার ইচ্ছা তা হইছেই, আর বাবা হইব। বাবা মা, দর্শক মা একবার হয়েছে, বাবা হওয়ার ইচ্ছা আছে কিনা? বাবা হওয়ার আছে ইচ্ছা নেই। অবশ্যই। বাবাটা যদি ডাকে যে আব্বু কেমন আছো, কেমন সেটা পর ব্যাপার, আগে বিয়ে করব, 5 বছর সংসার করব, না, আমি তারপর আমি পরে মনে করি যে তোমার সন্তান, আমি তোমার বাবা ডাকে ফিল দিতে চাই। আচ্ছা কেমন লাগে? ভালোই হ্যাঁ, লাগে। হ্যাঁ। আচ্ছা দর্শক, কেমন লাগে মেয়ে দর্শক যে কথা বলছিলাম, আমার সঙ্গে যে বোন বলতে হবে একজনরে, আরেকজনরে ভাইয়া বলতে হবে। সাথী ভাইয়া আর মায়া আপু, তারা দুজন কিন্তু দুজনে ভালোবাসে এবং তারা বিয়ে করতে চাচ্ছে এবং রিসেন্টলি তারা বিয়ে করবে এবং বিয়ের আগে তারা একসঙ্গে থাকছে। আসলে জানি না রাতের আধারে কী কী হচ্ছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ জানে। কিন্তু বিয়ের সময় কি দাওয়াত পাবো কিনা? হ্যাঁ আপনি নক করেন। তা আমাদের সবাই একটু দাওয়াত দিয়ে দেন। কিসের মেয়েদের নক করবো? অগ্রিম দাওয়াত দিয়ে দেন সবাইকে। অগ্রিম সবাইকে দাওয়াত দিলাম বিয়ার, কবে লাল শুক্রবার, লাল শুক্রবার যাবে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।